আসসালামু আলাইকুম সবাইকে। সহজে কোরিয়ান ভাষা শেখার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আমি একজন চাইনিজ এবং কোরিয়ান ভাষার প্রশিক্ষক। এই ভিডিওতে আমরা শিখব কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলকরণ, যেটা আমাদেরকে কোরিয়ান ভাষা দেখে দেখে নির্ভুলভাবে পড়তে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। আপনি যদি কোরিয়ান ভাষা শেখার পিছনের ভিডিওগুলো না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, অন্যথায় আপনি এই ভিডিওটি ভালো বুঝতে পারবেন না। আমরা এখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলকরণ শিখব। এটা আমরা বাংলা ভাষায় ছোটকালে শিখে এসেছি, যেমন কয়াকারে কা, কয়রসিকারে কি, ওই সিস্টেমটাই এখানে শিখব। তবে কোরিয়ান ভাষায় রিডিং পড়ার জন্য এই চার্টটা বা এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা ভালো না পড়তে পারেন, কখনোই ভালোভাবে ফ্লুয়েন্সি নিয়ে কোরিয়ান ভাষা পড়তে পারবেন না। এই জন্য এই যে চার্ট বা এই যে টেবিল, এটাকে বলা হয় কোরিয়ান ভাষার মাদারবোর্ড। মানে এটা যত ভালো পারবেন, পুরো কোরিয়ান ভাষাটা তত ভালো আপনি পড়তে পারবেন। তো আমরা পড়ার জন্য দেখেন এখানে স্বরবর্ণগুলো লিখে রেখেছি। আমাদের স্বরবর্ণ যে 10টি স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণগুলো লিখে রেখেছি উচ্চারণ সহকারে, এবং এই দিকে আমাদের ব্যঞ্জনবর্ণগুলো লিখেছি। বাট ব্যঞ্জনবর্ণের নাম লিখিনি আমরা, প্রত্যেকটা বর্ণের প্রথম বর্ণ আমরা এখানে নিয়েছি। যেমন এই বর্ণটার নাম তো গিয়ক, উচ্চারণ হবে গ এবং ক, কিন্তু এখানে আমরা শুধু গ নিয়েছি। আবার এটা নিউন, উচ্চারণ হবে ন এবং ন, শুধু ন নিয়েছি প্রথম বর্ণ। এটার নাম দ্বিগুত, আমরা প্রথম বর্ণ দ নিয়েছি, হ্যাঁ, শুধু সিঙ্গেল বর্ণ নিয়েছি এবং সেটা প্রথম বর্ণ নিয়েছি। এখন দেখেন পড়ার সিস্টেমটা কি। এটা হচ্ছে গ, আমি লিখলাম এখানে গ। লেখার সময় গিয়ক বা গ এটাকে একটু বাঁকা করে লেখে, হ্যাঁ, এটা মনে রাখবেন। তো এই গিয়ক বা এখানে যেহেতু গ ধরেছি আমরা গ বলি, তো গ, গ এর সাথে যুক্ত করব আ। তাহলে উচ্চারণটা কি হবে দেখেন তো, গ যোগ আ, গা। এটাকে আমরা বলতে পারি গা। একইভাবে গ যোগ ইয়া, এই যে গ যোগ ইয়া, তাহলে উচ্চারণ হবে গিয়া। গ যোগ ইয়া, গিয়া। গ যোগ অ, উচ্চারণ হবে গ। আমরা জানি শুধু অ থাকলে সেটার জন্য কিছুই ধরার দরকার নেই, কারণ এই গ এর ভিতরে অ কিন্তু অটোমেটিক চলে আসে। আপনি যখন বলবেন গ, অ চলে আসতেছে, তাহলে গ যোগ অ, গ। গ যোগ ইয়, গিয়। গ যোগ ও, গো। গ যোগ ইও, গিও। আবার খেয়াল করেন এই যে এই বর্ণটা কিন্তু খাড়াখাড়ি, এই জন্য ব্যঞ্জন বর্ণের পাশে বসছে। আবার এই বর্ণটা আড়াআড়ি, এই জন্য কিন্তু নিচে চলে আসছে। এটাও আড়াআড়ি, এই জন্য নিচে চলে আসছে। একই সিস্টেমে গ যোগ উ, গু। গ যোগ ইউ, গিউ। গ যোগ উ, একটু চেপে বলতে হয়, গু। বা এটাকেও আপনি সরাসরি গু বলতে পারেন, কোনো সমস্যা নেই। গ যোগ ই, গি। তাহলে আমরা কি করলাম, মূল বর্ণের সাথে স্বরবর্ণগুলো লাগিয়ে তাদের কম্বাইন একটা উচ্চারণ তৈরি করে ফেললাম। একইভাবে দেখেন এটা হচ্ছে নিউন, নিউন, এটাকে আমরা এখানে ন ধরেছি, তাহলে ন যোগ আ, না। ন যোগ ইয়া, নিয়া। ন যোগ অ, ন। ন যোগ ইয়, নিয়। ন যোগ ও, নো। ন যোগ ইয়, নিয়। ন যোগ উ, নু। ন যোগ ইউ, নিউ। ন যোগ উ, নু। ন যোগ ই, নি। একই সিস্টেমে সবগুলো একই সিস্টেমে, এখানে যে 14টা ব্যঞ্জন বর্ণ আছে আমাদের, এই 14টা ব্যঞ্জন বর্ণ একই সিস্টেমে আমরা পড়ব। দেখেন এরপর হচ্ছে দ্বিগুতের দ, দ যোগ আ, দা। দ যোগ ইয়া, দিয়া। দ যোগ অ, দ। দ যোগ ইয়, দিয়। দ যোগ ও, দো। দ যোগ ইয়, দিয়। দ যোগ উ, দু। দ যোগ ইউ, দিউ। দ যোগ উ, দু। দ যোগ ই, দি। মানে আপনি 14টা বর্ণ দিয়েই এভাবে লিখবেন, হ্যাঁ, এখানে এই যে লিখে দিয়েছি আমি। বাট আপনারা চেষ্টা করবেন যে একটা বা দুইটা দেখে দেখে লিখবেন, এরপরে বাকিগুলো না দেখে লেখার চেষ্টা করবেন, না দেখে লিখবেন, কেমন। আমি 14টা বর্ণ দিয়ে এখানে লিখে দিয়েছি। আর এই যে শিটটা থেকে আপনাদের পড়াচ্ছি, এই শিটটাও আপনাদের আমি প্রোভাইড করে দিব। আপনাদের সিক্রেট গ্রুপের অ্যানাউন্সমেন্টে গেলে এই শিটটা পেয়ে যাবেন, কেমন। আমাকে সরাসরি নক করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন। আর সোশ্যাল মিডিয়ায় বা গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনারা আমাকে ফেসবুকে এই লেখাটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, সাইফুল ইসলাম 288।
যে কোনো সোশ্যাল মিডিয়ায় এটা লিখে সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন। যেহেতু আপনাদের সিক্রেট গ্রুপটা ফেসবুকে হবে, সুতরাং আমাকে ফেসবুকেই নক দিবেন, তাহলে আমি আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আপনি এই কোর্সের কোর্স ম্যাটেরিয়ালস যা যা আছে সব পেয়ে যাবেন, শিট, বই, হ্যাঁ, অডিও যা যা লাগে সব পেয়ে যাবেন। কেমন? তো যেটা বলতেছিলাম, তো আপনি আমরা পর্যন্ত দেখেছিলাম, আপনি সবগুলো বর্ণ দিয়ে এভাবে লিখবেন, বুঝে বুঝে লেখার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন ইয়ং, ইয়ংটা একটু ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম হলো দেখেন, আমি যদি এই ইয়ং এটার সাথে যুক্ত করি, ইয়ং এটার সাথে যুক্ত করি, এখন বলেন তো আমাকে ইয়ংটা কোথায় আছে, উপরে নাকি নিচে? অবশ্যই উপরের অংশে আছে। তো আমরা শিখেছিলাম ইয়ং উপরে বসলে উচ্চারিত হবে না। তো এখানে যেহেতু ইয়ং উপরে বসছে, এখানে উচ্চারিত হবে না, তাহলে আমরা উচ্চারণটা কি করব? ওই ইয়ং এর সাথে যেটা বসবে সেটার উচ্চারণই হবে, মানে মূল উচ্চারণ থাকবে। দেখেন এখানে ইয়ং এর সাথে বসছে, তো এই টোটালটার উচ্চারণ হবে আ। ইয়ং এর সাথে ইয়া, তাহলে শুধু ইয়া। ইয়ং এর সাথে মানে ইয়ং এর সাথে মানে ইয়ং এর সাথে মানে ইয়ং এর সাথে মানে ইয়ং এর সাথে উচ্চারণ হবে 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 মানে ইয়ং যদি আসে কোনো স্বরবর্ণের সাথে, তখন ওই স্বরবর্ণের যে উচ্চারণ ওইটাই হয়, এটা সব সময় ওইটাই হবে। ইয়ং কোনো স্বরবর্ণের সাথে আসা মানে ওটা উপরের অংশে চলে যায়, তার মানে ইয়ং স্বরবর্ণের সাথে আসলে বা ইয়ং উপরের অংশে থাকলে তখন ওই ইয়ংটা বাদ দিতে হয়, তখন স্বরবর্ণের যে উচ্চারণ আছে সেটাই বসবে। আশা করি এই সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন। তাহলে এই 14টা বর্ণের ভিতরে শুধু ইয়ংটা একটু ব্যতিক্রম, আর বাকিগুলো একই সিস্টেমে। হ্যাঁ, এই পুরো ছকটা বা পুরো টেবিলটা 8-10 বার লিখবেন, লিখে গ্রুপে সাবমিট করবেন, আমি চেক করে দিব। কেমন? তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো আপনি কোরিয়ান ভাষা খুব ইজিলি পড়তে পারবেন, হ্যাঁ, ফ্লুয়েন্সি নিয়ে পড়তে পারবেন। তো যদি ওটা বুঝে থাকেন তাহলে আপনাদের ওটার সাথে একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কি? এখানে কিছু শব্দ আছে, ওই শব্দগুলোর কোরিয়ান লেখা আছে এবং উচ্চারণ লেখা নেই, কিন্তু অর্থ লেখা আছে। তো আপনাদের কাজ কি? আপনাদের কাজ হবে খাতায় শব্দটা তুলবেন, সামনে উচ্চারণ লিখবেন, এরপর অর্থ লিখবেন। কেমন? এই যে এখানে আমি একটা লিখে দিয়েছি দেখেন, যেমন এখানে ইয়ং আছে, ইয়ং, উপরে ইয়ং থাকলে তো উচ্চারণ হবে না, ইয়ং বাদ, তাহলে এটা কি সাথে লিখলাম এরপরে আবার ইয়ং আছে, এখানেও তো ইয়ং উপরে আছে, সুতরাং এটা বাদ। তো সাথে আছে কি লিখলাম তাহলে ই, ওই মানে শশা। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, আগে কোরিয়ানটা লিখবেন, এরপর উচ্চারণ লিখবেন, এরপর অর্থ লিখবেন, এইভাবে পড়বেন। হ্যাঁ, আবার যদি এটা আমি বলে দেই আপনাদের কিভাবে লিখবেন। আগে এই লেখাটা উঠাবেন, উঠিয়ে সামনে উচ্চারণ লিখবেন। উচ্চারণ কি লিখবেন? এটা ফিউব। আপনাকে পড়ার জন্য দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, হ্যাঁ, খুব ভালো করে মনে রাখবেন এই দুইটা বিষয়। একটা হচ্ছে উপরে না নিচে, আর একটা হচ্ছে এটার সাথে কি স্বরবর্ণ আছে। তাহলে দেখেন তো, এটার নাম ফিউব, আমরা বর্ণটার নাম জানি, এই বর্ণটা উপরে আছে, তাহলে ফিউবের উচ্চারণ হবে ফ। এটার সাথে কি আছে? তাহলে ফ যোগ উচ্চারণ হবে ফো। একইভাবে দেখেন এই বর্ণটার নাম দ্বিগুত, উপরে না নিচে? অবশ্যই উপরে, তাহলে উচ্চারণ হবে দ। তো দ যোগ এটার সাথে আছে তাহলে দ যোগ দো। তাহলে ফ যোগ ফো, দ যোগ দো, তাহলে উচ্চারণ হবে ফো দো। এই ফোদোটা আপনারা এই কোরিয়ান লেখার সামনে লিখবেন, লিখে সামনে অর্থ লিখবেন আঙ্গুর। এরপর আপনি শব্দ অর্থগুলো পড়তে পারেন। তো এখানে এইভাবে 18টা শব্দ আছে, আপনারা এই 18টা শব্দ আগে কোরিয়ান লিখবেন, এরপর উচ্চারণ লিখবেন, এরপর সামনে অর্থ লিখবেন। এইভাবে লিখে অবশ্যই আপনি গ্রুপে পোস্ট করবেন, আমি চেক করে দিব, হ্যাঁ, যে আপনাদের এই উচ্চারণগুলো লেখা ঠিক আছে কিনা। আপনি শুরুতে হয়তো আপনার দুই একটা ভুল যেতে পারে, বা কারো একটাও ভুল হবে না, বা কারো অনেকগুলো ভুল হবে, কোনো সমস্যা নেই। আপনি গ্রুপে পোস্ট করবেন, আমি চেক করে দিব। হ্যাঁ, ভুল করতে করতেই আমরা শিখব। আর অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে ভালো শেখার জন্য। কেমন? তো এটা আপনাদের হোমওয়ার্ক। আর এই হোমওয়ার্কগুলো এই শিটের সাথে পেয়ে যাবেন, শিটটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এগুলো পারবেন। সরাসরি লাইভ সাপোর্ট পাওয়ার জন্য যুক্ত হতে পারেন আমাদের গ্রুপে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।